এখানে মূলত আমরা সহ গোটা আলিপুরদুয়ার জেলার মানুষজন এবং বিশেষ করে জয়গার মানুষজন প্রত্যক্ষ করেছেন যে জয়গাতে কি রূপ একটা আমাদের রাজ্যের একটা সীমান্তবর্তী গ্রাম, সীমান্তবর্তী শহর জয়গা, পাশেই ভুটান দেশ, ভুটানের সীমানা, সেখানে দাঁড়িয়ে আমরা জয়গার মানুষ এরা যে নৃশংসতা দেখতে পেলাম গত মাসে একজন 7 বছরের নির্যাতিতা বালিকা, একটা শিশুর ওপর নির্যাতন নেমে এসছে, তার পরিচিত মানুষজন তার উপরে ধর্ষণের মতো নিকৃষ্টতম ঘটনা তার সাথে ঘটেছে। যেই নির্যাতিতা বালিকা, নাবালিকা এই সমাজের এই পরিস্থিতির রসগন্ধ পর্যন্ত বুঝতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 1.5 মাস অতিক্রান্ত এবং আজকে এখানে জয়গার সাধারণ মানুষের ডাকে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটাই সংহতি জানাতে এখানে উপস্থিত হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরস, যাদের উদ্যোগে যেসব জুনিয়র ডাক্তাররা আরজিকর মেডিকেল কলেজে, আরজিকরে যখন একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ওপর নৃশংসতা নেমে এসেছিল, ধর্ষণের মতো নিকৃষ্টতম ঘটনা, গণধর্ষণের মতো নিকৃষ্টতম ঘটনা তার উপর নেমে এসেছিল, তার প্রতিবাদে তারা ওখানে অনশন কর্মসূচি করেছেন ইত্যাদি। এবং এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ওটা রাজ্য জুড়ে এই ধর্ষণের যে বিষ ওটা রাজ্যের দাবানলের মতন ছড়িয়ে পড়ছে। সেখানে আমাদের আলিপুরদুয়ার জেলাও ব্যতিক্রম নয়। আলিপুরদুয়ার জেলার জয়গা, কুমারগ্রাম, ফালাকাটার ভুটানির ঘাট, খগেনহাট ইত্যাদি জায়গায় এই ধর্ষণের মতো নিকৃষ্টতম ঘটনাগুলো ঘটেছে। সেখানে দাঁড়িয়ে জয়গাও তার ব্যতিক্রম নয়। জয়গাতেও যে ঘটনা ঘটেছে তার প্রতি সংহতি জানাতে এই পরিবার, নির্যাতিতা ছাত্রীর পরিবারের প্রতি, নাবালিকার পরিবারকে সংহতি জানাতে বারংবার এই জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরদের সদস্যরা বারবার ছুটে আসছে, এখানে বক্তব্য রাখছেন, তারা মানুষকে সমবেত করছেন এই প্রতিবাদে। যে প্রতিবাদ, যে আন্দোলন, যে কর্মসূচি, যে অবস্থান বিক্ষোভ থেকে একটাই দাবি, এই ধর্ষণের ঘটনায়, এই গণধর্ষণের ঘটনায় ছাত্রীটির ওপরে যে নৃশংসতা নেমে এসেছিল তার উপযুক্ত শাস্তি, যে অপরাধীরা এই নিকৃষ্টতম ঘটনার সাথে যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি। আমরা বিগত দিনে যখন এই নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে গেছিলাম এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির পক্ষ থেকে, তখন আমরা এটাও দেখতে পেরেছি যে থানাতে জানিয়েছি। তখন আমরা এসডিপিও সাহেব নিজে বলেছেন যে নির্যাতিতার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তিনি যত দ্রুত আসবেন, যদি সেদিন আসতো 28 তারিখ, ডেট মেনশন করে বলছি 28 তারিখ, 28 অক্টোবর, গত মাসের 28 অক্টোবর আমরা গেছিলাম, তখন তিনি বলেছেন নির্যাতিতার পরিবার যদি আজকে আসে, আজকে পোস্টমর্টম রিপোর্ট তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু আজকে 1 মাস অতিক্রান্ত, নভেম্বর মাস হয়ে গেছে, 1 মাস অতিক্রান্ত সেই ঘটনার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্যাতিতার পরিবার পোস্টমর্টম রিপোর্ট পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে পোস্টমর্টম রিপোর্ট তাদের হাতে দ্রুত তুলে দিতে হবে এবং এই নির্যাতিতার পরিবার, দিন আনা দিন খাওয়া পরিবার, নিম্নবিত্ত পরিবার, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে। এবং তৎসহ একটাই কথা বলতে চাই, আমাদের সর্বশেষ দাবি এবং প্রধান দাবি একটাই, একমাত্র দাবি, আমাদের এই নির্যাতিতার যে উপযুক্ত অপরাধীরা তাদের শাস্তি। बच्ची की फैमिली को अभी तक किसी भी तरह का मुआवजा या कंपनसेशन या कुछ मिला है? नहीं। तो अभी हमने देखा कि जो बच्चे के साथ हादसा हुआ उसके बाद में मतलब वो बच्चे के साथ जो हादसा हुआ तो कैदी है वो तो पकड़ेंगे गुनहगार। तो अब आपकी सरकार से क्या डिमांड है? দেখুন, আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হিন্দিটা অতটা ফ্লুয়েন্ট নয়, সেজন্য আমি বাংলাতেই বলছি। একটাই কথা বলতে চাই, রাজ্য সরকার চোখে আঙ্গুল দিয়ে আরজিকর থেকে শুরু করে আমাদের জেলার জয়গা, কুমারগ্রাম, খগেনহাট প্রত্যেকটা জায়গায় একটাই উদাহরণ তারা তৈরি করছে যে জয়গা আরজিকরের ঘটনার থেকেও তারা শিক্ষা নেয়নি। আরজিকরের ঘটনায় যেভাবে দোষীদের তারা আড়াল করার চেষ্টা করছে, মানুষ তাদের শাস্তির থেকে কি করে বাঁচাতে হবে সেই চেষ্টা করে গেছে রাজ্য সরকার। এখানেও সেটার ব্যতিক্রম নয়, জয়গা কোনো ব্যতিক্রম নয়। এখানেও তারা চেষ্টা করছে কি করে অপরাধীদের বাঁচানো যায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত
আমরা এটাও তো শুনতে পেরেছি যে এখানের যে মূল অপরাধীরা তাকে তো গিয়ে পুলিশ তো অ্যারেস্ট করে নিয়ে আসেনি, এখানে সাধারণ মানুষ তারা গিয়ে উদ্যোগ নিয়ে সেখানে অপরাধীকে ধরে নিয়ে এসছে নেপাল থেকে। পুলিশ যতই বলুক, আমরা যারা এখানের পরিস্থিতির সাথে যুক্ত আছি, প্রতিনিয়ত খবরাখবর রাখছি, তারা তো এই বিষয়গুলো জানি। আপনারা সংবাদ মাধ্যম তারা আরও ভালো মতন জানতে পারবেন যে এখানের পুলিশ তাদের সাহায্য করা, তাদের হেল্প করা তো পরের বিষয়। তারা চেষ্টা করছে কি করে তৃণমূল নেতাদের সাথে, রাজ্যের শাসক দল তৃণমূল নেতাদের সাথে যৌথভাবে তাদের সাথে তাহলে কি বলবো গলা ধরাধরি করে কি করে এই অপরাধীদের, এই ধর্ষকদের কি করে আড়াল করা যায়। আমি কুণাল ঘোষ, ভারতের ছাত্র ফেডারেশন SFI আলিপুরদুয়ার জেলা সম্পাদক। आपकी संस्था का नाम क्या है? स्टूडेंट फेडरेशन ऑफ इंडिया SFI। आपका नाम और परिचय? কুণাল ঘোষ। যিনি নিজেকে নিযুক্ত করেছিলেন সারাক্ষণ সেই ধর্মতলা কিছু মানুষ যারা একসঙ্গে হয়তো কয়েক হাজার টাকা এই সভায় দাঁড়িয়ে খুব বেশিক্ষণ বলবো না, সংক্ষিপ্ত বলি। অভয়া সুলতানা যার জন্য আজকে আমরা এখানে এসেছি, যে এখন অনুরোধ করব বা যারা ভিডিও করছে তাদের অনুরোধ করব দয়া করে ওনার মুখের ছবি তুলবেন না। এই মুখের ছবি আপনারা